আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটি স্কুল। এই স্কুলটির নাম হচ্ছে বরাটি নর্দানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টির ১৯৭১ সালের আগে নাম ছিল বরাটি নর্দানা পাকিস্তান উচ্চ বিদ্যালয়। ১৯৪৮ সালে পাকিস্তান আমলে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল বলেই এই বিদ্যালয়টির নাম ছিল বরাটি নর্দানা পাকিস্তান উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে বঙ্গবীর কাদের সিদ্দিক পড়াশোনা করেছেন। তাছাড়াও এই বিদ্যালয় থেকে বাংলাদেশের কত কত কবি সাহিত্যিক, জ্ঞানীগুণী, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার পড়েছেন তার হয়তো হিসাব নেই। এই বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার মধ্যে সবসময়ই একটা সময় ১ থেকে ৫-এর ভিতর থাকতই। কিন্তু এখন এই বিদ্যালয়টির অবস্থা কেমন? বাংলাদেশের এত এত গুণী ব্যক্তিরা যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আজ সেই বিদ্যালয়ের অবস্থা কেমন সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের। বিদ্যালয়টির কথা বললেই শুরুতে যে ব্যক্তিটির নাম আসবে তার নাম হচ্ছে দুঃখীরাম রাজবংশী স্যার। ওনার কারণেই এই বিদ্যালয়টির নাম আজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সারা বাংলাদেশের অনেক মানুষই এই বিদ্যালয়টির নাম জানে। জনাব শ্রদ্ধেয় দুঃখীরাম রাজবংশী স্যার ছিলেন একাধারে আদর্শ শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক, সমাজ সংস্কারক এবং রাজনীতি সচেতন ব্যক্তিত্ব। জীবদ্দশায় ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালানোকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন। তিনি বলতেন, আমার নাম দুঃখীরাম দুঃখী, মানুষের মুখে হাসি ফোটানোই আমার জীবনের ব্রত। এই ব্রত পালনে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে গেছেন। শ্রদ্ধেয় দুঃখীরাম রাজবংশী স্যার ১৯২৪ সালে ২৫শে জুন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় নিভৃত গ্রাম সাটিয়াচূড়ায় তার জন্ম। সাটিয়াচূড়া গ্রামের অযোধ্যাবাবু প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি ভর্তি হন জামুর্গি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে এবং ম্যাট্রিকুলেশন পাশ করেন প্রথম বিভাগে ১৯৪৫ সালে। এরপর তিনি ভর্তি হন সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজে এবং ১৯৪৭ সালে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন। পরে তিনি একই কলেজ থেকে ১৯৪৯ সালে প্রথম বিভাগে বিএ পাশ করেন। এরপর তিনি শিক্ষকতায় মনোনিবেশ করেন। শিক্ষকতায় থাকাকালে তিনি ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হন। শ্রদ্ধেয় দুঃখীরাম রাজবংশী স্যার মিরিকপুর গঙ্গাচরণ উচ্চ বিদ্যালয়ে ২ বছর সফলতার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তারপর ১৯৫১ সালে ২১ আগস্ট তৎকালীন বরাটি নর্দানা পাকিস্তান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এখানে তিনি সুদীর্ঘ ৪৪ বছর এই মহান পেশায় নিয়োজিত থাকার পর ১৯৯৫ সালে ২রা সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন। তার সফলতার একটি উজ্জ্বল উদাহরণ হচ্ছে ৩৩ জন শিক্ষার্থী এবং ৫ জন শিক্ষক নিয়ে শুরু করা অগ্রযাত্রার সফল পরিসমাপ্তি ঘটে ১৫০০ শিক্ষার্থী ও ২৬ জন সুযোগ্য শিক্ষক ও স্টাফের মাধ্যমে। শুরুতে ৭০ ডিসিমাল জায়গার উপর নির্মিত স্কুলটি আজ ৭ একর জমির উপর সুবিশাল এক সবুজ শ্যামল শিক্ষাঙ্গন। তিনি পেশায় এতটাই নিবেদিত ছিলেন যে শিক্ষকতার সময় শিক্ষার্থীরা সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকতে পারত না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তিনি বেত হাতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে আছে কিনা। তার ভয়ে তখনকার শিক্ষার্থীরা তো বটেই এবং অভিভাবকেরা পর্যন্ত তটস্থ থাকতেন। তিনি স্কুলের প্রধান শিক্ষক থাকা অবস্থায় ১৯৮৬ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত থানার শ্রেষ্ঠ স্কুল ছিল। ১৯৮৭ সালে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ স্কুল এবং শ্রেষ্ঠ শিক্ষক, ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত থানার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন তিনি। ১৯৮০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত থানা শিক্ষক সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় মির্জাপুর থানার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। শিক্ষক সমাজে প্রগাঢ় ভালোবাসার নিদর্শনস্বরূপ তাকে ১৯৯৬ সালে স্বর্ণমুকুটে ভূষিত করা হয়। ১৯৯৮ সালে টাঙ্গাইল জেলা গুণীজন সংবর্ধনায় তিনি স্বর্ণপদক লাভ করেন। এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। জীবনের বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত করেছেন। সুদীর্ঘকাল তিনি মির্জাপুর ভারতেশ্বরী হোমসের গভর্নিং বডির সদস্য হিসেবে এবং সাটিয়াচূড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ অলঙ্কিত করেন। তিনি মির্জাপুর প্রেস ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন কিংসুক প্রতিষ্ঠার বিশেষ ভূমিকা পালন করেন। তার কীর্তি কালের ইতিহাস অক্ষয় হয়ে থাকবে। তার কীর্তির স্বাক্ষর হিসেবে তার হাতে গড়া বিদ্যালয়ের সামনে তার নামাঙ্কিত একটি তোরণ নির্মিত হয়েছে এবং মির্জাপুর উপজেলায় ৬ জন বিশিষ্ট ব্যক্তিকে স্মরণীয় করে রাখার জন্য
বরাটি নদীর উপর নির্মিত সেতুটির নামকরণ করা হয়েছে দুকিরাম রাজবংশীর নামে। মানুষ গড়া এই কারিগর একসময় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ শিক্ষক। 2004 সালের 2রা জানুয়ারি অসংখ্য ভক্ত ও গুণগ্রাহীকে সুখের আভাস দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ খুব ভালো আছে। আপনি কি স্কুলে পড়াশোনা করছেন? হ্যাঁ, স্কুলে পড়াশোনা করছেন। এই স্কুলে আপনারা দুকিরাম স্যার দেখছেন তো? হ্যাঁ দেখছি। উনি কেমন ছিলেন? একের লোক ছিল, ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো মানুষ স্যার। হ্যাঁ, ওনার সম্পর্কে কিছু বলুন। ধরেন উনি এই স্কুলটার মধ্যে যখন ছিল তখন 2 থেকে আর তখন 2200 মতো ছাত্র ছিল, ছাত্রছাত্রী। হ্যাঁ, হোস্টেলে থাকতো 300-400 পোলাপান, আর প্রায় 100 ভাগ মেট্রিক পাস করতো, শতভাগ একদম পাশ করতো। ভাগ পাস করতো হ্যাঁ ওনার আমলে। আর উনি স্কুলের জন্য অনেক কিছু করেছে, যে এই সমস্ত জায়গা উনি কিনে গেছে, হ্যাঁ হ্যাঁ। ওনার সময় উনি কিনছে। এইটুকু আগে ছিল না, না, এইটুকু অংশ ছিল না, না এইটাও ছিল না। এইটুকু ছিল না। না, ওইটা ছিল, ওই যেটা আমার মানে উমরকার স্কুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পুরাটাই ওনার কিনে, ও ওনার হাতে কিনে। ওই স্কুলের পিছনে জায়গা ওনার তার হাতে কিনে। আচ্ছা, উনি এত কিছু করলেন কিন্তু ওনার বিদায় অনুষ্ঠানটা মানে নাকি ঠিক মতো হয়েছিল না আর কি, একটু গ্যাঞ্জাম ছিল, এটা মানে কি বলে? আমাদের ধরেন কিছু তো খারাপ লোক আছে, হ্যাঁ হ্যাঁ। ধরেন 80-90% ভালো লোক আছে, হ্যাঁ। 10 জনে 2 জনে একজনে খারাপ কাজ করে। উনি কত সালে স্কুল থেকে চলে গেছে? এটা তো আমার কনফার্ম খেয়াল হইতেছে না। উনি 1995 সম্ভবত 1995 সালে উনি চলে গেছে। হ্যাঁ, এই 1995 হারিয়ে গেছে। ওনার বিদায় অনুষ্ঠানে আর কি একটু গোলমাল ভাবছিল আর কি, শুনছিলাম যতটুকু। মানে কি হয়েছিল, মানে চেয়ার নাকি ঢেলাঢেলি হয়েছিল? না, দিলে ওনার ঠিক ওনার কাছে হয় নাই, বাইরে ফাঁকা হয়েছে অন্য জায়গায়, দূরে হয়েছে। তারপর আরেকটা কথা শুনছি যে ওনার জন্য আর কি স্বর্ণের মুকুট তৈরি করছিল, ওইটা নাকি ওনার দেওয়া হয় নাই। না, যেটা তোর করছিল দিয়ে দিচ্ছে তার দিয়েছিল না? ও আচ্ছা। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারও হেডমাস্টারও। এখন এখন এই স্কুলের অবস্থা কেমন? এক মাঝখানে খুব খারাপ ছিল, এখন বর্তমানে ওই যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারটা আছে টুটুল করে নাম, হ্যাঁ 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 সাংবাদিক। হ্যাঁ। ওই আহার পরে মানে স্কুলে এই যে গেট গুড, এই যে বিল্ডিং, এগুলো সব ওর হাত দেওয়া করতেছে। ও আচ্ছা, ঠিক আছে। যেটাও হেঁচে করতেছে, এই নাম টুটুল ও, উনি করতেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। কত সুন্দর আর কত চমৎকার এই বিদ্যালয়টি ছিল, তাই না? আজও সেই বিদ্যালয়ের টিনগুলো হয়তোবা সাক্ষ্য দেয় দুগিরাম স্যারের কথা। এই যে এই পাশে নদী দেখছেন, এই নদীর পাশেও অনেকগুলো ভবন ছিল, যেগুলো কালের বিবর্তনে নদী ভাঙনে ভেঙে গেছে। এই যে হোস্টেল দেখতেছেন, এইখানেই শত শত শিক্ষার্থীরা হোস্টেলে থাকতো। ভাবা যায় একটা গ্রামের মধ্যে 300 থেকে 350, কেউ কেউ বলে থাকে 400-500 শিক্ষার্থীরা হোস্টেলে থাকতো। আপনি ভাবতে পারেন গ্রামের একটা স্কুল কত বেশি জনপ্রিয় হলে একটা গ্রামের স্কুলে হোস্টেল খুলতে হয়। এ সকল কিছু সম্ভব হয়েছে শ্রী দুকিরাম স্যারের জন্যেই। এই যে হোস্টেলগুলো দেখছেন, এই যে পাটাতনগুলো দেখছেন, এখান দিয়ে ছিল একসময় আরও অনেক বেশি ভবন এবং এই স্কুলের বিস্তৃত ছিল এসব জায়গা জুড়েও। কিন্তু সেসব এখন আর নেই, কারণ নদী ভাঙনে অনেক কিছুই বিলীন হয়ে গেছে। তারপরেও কিছু কিছু জিনিস স্মৃতি হিসেবে হয়তো রয়ে গেছে। আমি ভেতরে দেখার চেষ্টা করি আসলে কেমন ছিল সে সময়কার হোস্টেল। যদিও ভেতরে এখন সব কিছুই ভাঙাচোরা, চেয়ার টেবিল সব কিছুই ভাঙাচোরা, বর্তমানে জঙ্গল হয়ে আছে, দেখতে বেশ ভয়ঙ্করই। আর হোস্টেলের সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি একসময় শিক্ষার্থীদের মাঠ হিসেবে ব্যবহৃত হতো, অর্থাৎ যারা হোস্টেলে ছিল তাদের জন্যই মূলত ছিল। আর সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি ছিল শিক্ষার্থীদের রান্নাঘর, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য রান্না করা হতো ঠিক ওই ঘরেই। তো ওই ঘরেও আমি যাওয়ার চেষ্টা করি, তবে জায়গাটি ছিল বেশ ভয়ঙ্কর, মানে এখন বেশ ভয়ঙ্কর হয়ে গেছে, অনেক বেশি জঙ্গল হয়ে গেছে, যার ফলে অনেক বেশি ভয়ঙ্করও লাগে। এই ভবনগুলো কত বড় ছিল একবার ভাবতে পারুন। একটা সময় ছিল যখন শহর থেকে গ্রামে শিক্ষার্থীরা পড়তে আসতো, এসব বিদ্যালয় দেখলে সেগুলো বোঝা যায়। কিন্তু আজকের দিনে শিক্ষাগুলো কেমন হয়ে গেছে একবার ভাবুন তো। আজকের দিনে গ্রাম থেকে শহরে শিক্ষার্থীরা পড়তে যায়, আর গ্রামের শিক্ষা ব্যবস্থার কথা নাইবা বললাম। এই যে ভবনগুলো দেখছেন, এইখানে একটা সময় শিক্ষার্থীরা পড়াশোনা করতো, খাওয়া দাওয়া করতো এবং বেডিংপত্র রাখতো। কিন্তু আজ সেই ঘরগুলো দেখলে মনে হয় বিড়ি আর গাজার আড্ডাখানা। এই যে জঙ্গলগুলো দেখছেন, এখানে হয়তো বা কোনো ক্লাস হয় না। এবং এই যে সামনে ঘরটি দেখছেন, এটি ছিল বোর্ডিং ঘর, সম্ভবত এখানেই রান্না করা হতো। সম্ভবত বলছি কেন, এখানেই রান্না করা হতো। এখানে বেশ কিছু চুলা রয়ে গেছে, সেই ইতিহাস বহন করছে। এই বোর্ডিং ঘরও যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানেই রান্না করা হতো শিক্ষার্থীদের জন্য, এবং বিদায় অনুষ্ঠান এবং স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে ঠিক এখানেই রান্না করা হতো।
আর এই যে পাশে দেখতে পাচ্ছেন পিছনের অংশ, এখানে অনেক অংশই ভেঙে গেছে এবং নদীতে আরও বেশ কিছু এখান দিয়ে ভবন ছিল যেগুলো কিনা নদীগর্ভে তলিয়ে গেছে। এখন আর তেমন কিছুই অবশিষ্ট নেই। বেশ ভুতুড়ে একটা পরিবেশ। আপনি একা আসলে এখানে বেশ ভয় পাবেন, ঠিক আমিও তাই পাচ্ছিলাম। যদিও ভূতের ভয় নেই, তবে সাপটাপ তো অবশ্যই থাকতেই পারে। একটা সময় আমাদের দেশে গ্রামের শিক্ষা ব্যবস্থা ঠিক কেমন ছিল এগুলো দেখলেই বোঝা যায়। তাছাড়া প্রতি বছরই এ বিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেত। কিন্তু আজকের দিনে হয়তোবা সেটা সম্ভব হয় না। এর বেশ কিছু কারণ আছে। কারণ অনেকেই বলে থাকেন দুঃখীরাম স্যারের যেভাবে বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল ঠিক সেভাবে হয়নি। তাকে অনেকটা অপমান করে এ বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ তার বিদায়ানুষ্ঠানে অনেক গ্যাঞ্জাম করেছিল কিছু দুষ্ট লোক, এবং তিনি যাওয়ার সময় এ বিদ্যালয় থেকে রাগ করে এবং অভিমান করে কান্না করে তিনি গিয়েছিলেন। যার অভিশাপেই হয়তো আজকে এই বিদ্যালয়টির এই অবস্থা। নেই তেমন কোনো ভালো শিক্ষক এবং নেই কোনো সুনাম। কালের বিবর্তনে এই বিদ্যালয়টি যেন হারিয়ে যাচ্ছে অতল এক গর্ভে। কালের বিবর্তনে এই বিদ্যালয়টির সুনাম আজ হারিয়ে যাচ্ছে। এই বিদ্যালয় থেকে বাংলাদেশের অনেক কবি, সাহিত্যিক, জ্ঞানীগুণী, বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সেক্টরেই লোক ছিল। একটা সময় যে শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, আজ গত ২০ বছরে হয়তোবা এ প্রতিষ্ঠানটি থানার মধ্যে শ্রেষ্ঠ হতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। অনেকেই বলছিল এই বিদ্যালয়টি গত ১০-১৫ বছরে যেমন ছিল তার চাইতে গত ২-৩ বছরে বেশ উন্নতি হয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি ভবন তৈরি হচ্ছে। এটি সম্ভবত ৪ তলা তৈরি একটি ভবন হবে। আর তাছাড়াও এই বিদ্যালয়টিতে ৩টি গেট রয়েছে। ২টি রয়েছে সুবিশাল গেট, এবং সামনে তো দেখতেই পাচ্ছেন কি সুবিশাল মাঠ। এটা কি মাঠ বললে ভুল হবে, এটা একটা বড় ময়দান। আর এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কুলের শহীদ মিনার। অনেকে বলে থাকেন দুঃখীরাম স্যারকে যখন বিদায় দেওয়া হয় তিনি তখন যেতে চাইছিলেন না। তিনি আরও কিছু বছর থাকতে চেয়েছিলেন শিক্ষার্থীদের পাশে। তার চাকরি যাওয়ার পরও তিনি শিক্ষার্থীদেরকে সেবা করতে চেয়েছিলেন। কিন্তু স্কুলের কিছু কমিটি এবং কিছু শিক্ষক তার বিরুদ্ধে দাঁড়ায় এবং তাকে অপমানজনকভাবে বিদায় দেওয়া হয়। এটা আগেই বলে রাখি লোককথা। অভিযোগ আছে এই বিদ্যালয়ের এর আগের যে প্রধান শিক্ষক ছিলেন তিনি ছিলেন একজন দুর্নীতিবাজ। এমনকি এখনও যারা শিক্ষক এবং প্রধান শিক্ষক আছে তারাও কিনা সেরকমভাবে পারদর্শী না। হয়তো তার অভিশাপেই কিছু দুষ্টু শিক্ষকরা আজ এই স্কুলকে দুমড়ে মুচড়ে খাচ্ছে। তাছাড়া কমিটির লোকরা তো আছেই। তবে সকল শিক্ষকদেরকে কখনোই দোষ দেওয়া যায় না, কারণ নিশ্চয়ই এখনও এই স্কুলে ভালো শিক্ষক আছে। এবং তাদের কাছে অনুরোধ, এই স্কুলটাকে আপনারা দুঃখীরাম স্যারের আদর্শের পথে প্রতিষ্ঠা করুন। আর শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, আপনারা ভালো করে পড়াশোনা করে আগের মতো করার চেষ্টা করুন স্কুলটি। জানি সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই। দুঃখীরাম স্যার বলতেন শিক্ষকতার মহান পেশায় যদি কেউ নিজেকে নিবেদিত করতে পারেন তাহলে অজ্ঞতার আধার দূর হয়ে দেশ ও সমাজ হবে জ্ঞানের আলোয় আলোকিত। পরিশেষে এই স্কুলটির ভালো হোক এটা বলেই আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।